বিসমিল্লাহির রহমানির রহিম। পাখির মতো সুললিত কণ্ঠে যে শিশুটি তিলাওয়াত করছেন তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বয়স মাত্র 7। এই অল্প বয়সেই বুকে ধারণ করেছেন 30 পারা কুরআন, তাও আবার মাত্র 9 মাসে। মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। শুনতে অবাক লাগলেও এই কাজ করে দেখিয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারার আমজাদ ও মাসুমা জান্নাত দম্পতির ছেলে। নানি রাবিয়া বশির কাছ থেকে কোরআন শিখেছেন শিশু আব্দুল্লাহ। প্রথম শ্রেণীর এই শিক্ষার্থী আলেম হওয়ার স্বপ্ন দেখেন। আমি নানুমনির কাছে কায়দা পড়েছি প্রথমে, তারপরে হলো কোরআন, তারপরে নাজিরা পড়েছি, তারপরে হিফজ করেছি। এরপরে প্রথমে 1 পৃষ্ঠা করে পড়তাম, এরপরে 2 পৃষ্ঠা, এরপরে 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা করে দিয়ে শেষ করেছি। আমার আলেম হাফেজ মাওলানা মুফতি। পরিবারের সদস্যরাও জানালেন তার হাফেজ হওয়ার গল্প, সেই সাথে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমার নাম হাফিজা মুহাম্মদ রাবিয়া বসরি। আমি মোহাম্মদের নানি। মোহাম্মদ 7 বছর বয়সেই আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আমার অনুপ্রেরণাতেই পবিত্র 30 পারা মুখস্থ করতে সক্ষম হয়, সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ। যে আমি দেশবাসীর কাছে আমি দোয়া চাই যে মোহাম্মদকে জানি সবার দোয়াতে জানি আরও বড় হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুমা জান্নাত। মোহাম্মদ আমার সন্তান। আল্লাহ যেন ওকে বিশ্বজয়ী হাফেজ হিসাবে কবুল করেন এবং হক্কানি আমলওয়ালা হাফেজ আলেম মুফতি বড় মাপের একজন আলেম হবে। আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর নানা। আমরা ভবিষ্যতে তাকে যাতে সারা পৃথিবীর মধ্যে সে একজন স্বনামধন্য হাফেজ আলেম হতে পারে এবং আমাদের বাংলাদেশের একটা সুনাম অর্জন করতে পারে, এই লক্ষ্যে আমরা সামনে আগাবো। মাত্র 9 মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন মোহাম্মদ। তার এই অর্জনে খুশি মা বাবা, আত্মীয় স্বজন। এখন বিশ্বজয়ী হাফেজ হিসেবে দেখতে চান তারা।